আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার রাতে প্রেস ব্রিফিংয়ে একথা জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। কারিগরি ত্রুটির কারণে বেগম জিয়ার জন্য কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে। অন্যদিকে দলের পক্ষ থেকে বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার রেজা রিপোর্ট। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময়ের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে সংকটাপন্ন অবস্থা থেকে কিছুটা শারীরিক উন্নতি ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবার মতো শারীরিক অবস্থায় তৈরি হওয়ায় বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ দল তাকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত দেয়। কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়বে। ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ সহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। হাসপাতালে দেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের সাথে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন দেশের চিকিৎসকরা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া নিয়ে যখন সংশয়, তখন যুক্তরাজ্য থেকে ইন্টেনসিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল বাংলাদেশে আসেন বেগম জিয়ার সব ধরনের ঝুঁকি যাচাইয়ে। সবকিছু বিবেচনায় নিয়ে লন্ডন যাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় চিকিৎসক দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রিচার্ড বেল এবং USA থেকে প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান লুলু, বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ওনাকে দেশের বাইরে নেওয়া হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টারের যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে দেওয়া হয় সেনা ও বিমান বাহিনীর যৌথ মহড়া। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী সহ 14 জনের তালিকা প্রকাশ করেছে দলটি। এদিকে চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লন্ডন যাত্রায় বেগম জিয়ার সাথে থাকা 14 জনের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন তার ছোট পুত্রবধূ সায়েদা শামিলা রহমান, ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ ও জাফর ইকবাল। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে থাকছেন মোহাম্মদ আল মামুন, হাসান শাহরের ইকবাল, সাইদ শামিন মাহফুজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে খিলগাঁও সোসাইটি। রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। ফরিদপুরের সদরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি জনগণের অভিভাবক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান ও ওবায়দুল্লাহ মামুন। শুরুতে নাজিব যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাজিব, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার প্রস্তুতি নিয়ে আপনি কি জানতে পেরেছেন আমাদের জানান। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখনও চলছে। আর কাতার থেকে যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার কথা ছিল, সেটি কিন্তু এখনও রওনা দেয়নি বলে আমরা এখনো পর্যন্ত জেনেছি। আমরা রাত 9টা নাগাদ বিএনপির পক্ষ থেকে জানতে পেরেছিলাম যে কারিগরি ত্রুটির কারণে সেই যাত্রাটা কিছুটা বিলম্ব হয়, এবং এই বিলম্বের কারণেই কিন্তু বেগম জিয়ার যেই মধ্যরাতের যেই ফ্লাইট ছিল, অর্থাৎ তিনি লন্ডনে যাওয়ার যেই কথা ছিল, সেটিও কিন্তু বিলম্বিত হবে এবং সকাল কিংবা দুপুর নাগাদ হয়তো তিনি লন্ডন যাবেন। এবং আমরা আরও জানতে পেরেছি যে তার পুত্রবধূ জোবায়দা রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বা রওনা হয়েছেন, এমন তথ্য আমরা পেয়েছি। এবং তিনিও কিন্তু বেগম জিয়ার সাথে বাংলাদেশ থেকে আবারও লন্ডনে যাবেন। তো এই বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। তার কাছ থেকে আমরা জানবো আরও বিস্তারিত। মামুন, খালেদা জিয়া কখন নাগাদ যেতে পারে এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, আপনি কি বলছেন? নাজিব, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলি যে বেগম জিয়াকে বহনকারী কাতারের যে আমিরের যে বিশেষ যে ফ্লাইটটি ঢাকা আসার কথা ছিল, সেটি কিন্তু কিছুটা বিলম্ব হবে, সেটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। যে এবং সেই বিলম্বের যে কারণটি সেটি বলা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে। এবং আরও একটি বিষয়ে কাতার সরকার যুক্ত করেছেন, যদি বিলম্ব হয় সেক্ষেত্রে তারা বিকল্প বিমানের ব্যবস্থাও করবেন, এমনটি কিন্তু কাতার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আরেকটি বিষয় যে সময়ের যেটি সেটি প্রথমত নির্ভর করছে কাতার সরকারের যে ফ্লাইটটি সেটি কখন নাগাদ ঢাকায় এসে পৌঁছাবেন। এবং একই সাথে আরেকটি বিষয় বলে রাখি প্যারালালি, সেটি হচ্ছে যে বেগম জিয়ার বড় পুত্রবধূ যিনি লন্ডন থেকে ইতিমধ্যে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে, সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকায় অর্থাৎ আগামীকাল আজকে শুক্রবার সকাল 8টার মধ্যেই কিন্তু ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং উনি সরাসরি এভার কেয়ার হসপিটালে আসবেন, বেগম জিয়াকে দেখবেন, তারপরে তার একই ফ্লাইটে যাবেন কিনা বা বেগম জিয়ার সাথেই যাবেন কিনা এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে যেই 14 জন অর্থাৎ বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সাথে যে 14 জন, 5 জন ডক্টর, 2 জন এসএসএফ সদস্য, ওনার গৃহকর্মী সহ মোট 14 জনের যে টিম, সেখানে কিন্তু জুবাইদুর রহমানের নাম নেই। সেক্ষেত্রে জুবাইদুর রহমান কীভাবে যাবেন, কখন যাবেন বা একই ফ্লাইটে যাচ্ছেন কিনা সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত না। তবে ওনাকে যে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আগামীকাল, সেটি যদি ধারণা করি সেটি হচ্ছে দুপুরের আগে সম্ভব হবে না বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, যে দুপুর আগাদ উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারবে না, এটি হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে। মামুন, খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয় আমরা জানতে পেরেছি, তবে আজকে কি তার অবস্থা কিছুটা স্থিতিশীল কিনা, আপনি কি জানতে পেরেছেন ডক্টরদের কাছ থেকে? আচ্ছা, বেগম জিয়ার শারীরিক অবস্থানে যদি বলি, যে দলের পক্ষ থেকে এবং চিকিৎসকদের পক্ষ থেকে, বিশেষ করে ওনার ব্যক্তিগত যে চিকিৎসক ডাক্তার ASZM জাহিদ হোসেন, উনি কিন্তু বেগম জিয়ার শারীরিক সমস্ত বিষয়গুলো অর্থাৎ ওনার মেডিকেল বোর্ড, ওনার চিকিৎসা, এভার কেয়ার হসপিটাল সবকিছু কিন্তু উনি ডিল করছেন। তো উনি যে বরাতগুলি দিয়েছিলেন, যে তথ্যগুলো যে স্থিতিশীল স্টেবল রয়েছেন, এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি, আপনি জানেন যে ওনার লিভারের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, এছাড়া বার্ধক্যের কারণে কিন্তু আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে বেগম জিয়ার, এবং কিডনির সমস্যার কারণে কিন্তু ওনাকে বেশ কয়েকবার ডায়ালাইসিসও দেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ওনার ডায়ালাইসিসের কাজ করছে, সচল রয়েছে বা কাজ করছে, এটি যেমন একটি ইতিবাচক দিক। এবং তারা তখনই কিন্তু বলেছিলেন গত 4 দিন আগে যে বেগম জিয়ার শারীরিক ফিজিক্যাল কন্ডিশন যদি ইমপ্রুভ করে সেক্ষেত্রে তারা তাকে বিদেশ নিয়ে যাবেন। এবং সেটি কিন্তু আমরা এখন দেখছি যে বাস্তবে রূপ নিচ্ছে, যে বেগম জিয়ার হয়তো সেই দিকে বলা যায় যে ডক্টর ইতিবাচক কোনো সাইন দিয়েছেন, পজিটিভ কোনো কথা বলেছেন, যার ফলে বেগম জিয়াকে বিদেশে নেওয়া যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সম্মতি দিয়েছে। আমরা যেমনটি শুনছিলাম, আসলে বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু হেলিকপ্টারে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা রয়েছে, এমনকি সড়ক পথে নিয়ে যাওয়ার জন্য যেই প্রস্তুতি সেটিও কিন্তু রাখা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সবশেষ খবর।
এদিকে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন পুত্রবধূ জুবাইদা রহমান। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছে এনটিভির ইউরোপ প্রতিনিধি মাসুদুজ্জামান। মাসুদ, খালেদা জিয়ার চিকিৎসা ও জুবাইদা রহমানের সফর সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ লিমা। আপনারা ইতিমধ্যে জানেন যে হিথ্রো বিমানবন্দরে 6টার ফ্লাইট ধরছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। তিনি বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আপনারা জানেন যে এখানে সবচেয়ে প্রসিদ্ধ যে হাসপাতালটি, সেই হাসপাতালটি হচ্ছে লন্ডন ব্রিজ হাসপাতাল। সেখানেই বেগম খালেদা জিয়া লন্ডনে আসার পর তার চিকিৎসা নেওয়া হবে। তবে কালকে নাগাদ কয়টা পর্যন্ত জুবাইদা রহমান ঢাকায় যে পৌঁছবেন এই বিষয়টা এখনো অবগত নয়। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে যেটি কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সটি ছিল সেটি যান্ত্রিক ত্রুটি আছে, সেটিও কখন যে পৌঁছবে এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখানে যুক্তরাজ্য বিএনপি ও এর সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া করে যাচ্ছেন বিভিন্ন মসজিদে। এবং আশা করা যাচ্ছে যদি এয়ার অ্যাম্বুলেন্সে কোনো সমস্যা না থাকে তা কালকে নাগাদ উনি রওনা দিলে পরপরে 8 ঘন্টা লাগে আনুমানিক এখানে সময় লন্ডনে আসতে। তো উনি লন্ডন ব্রিজ হাসপাতালে সরাসরি নিয়ে আসা হবে বেগম জিয়াকে। এই পর্যন্ত এতটুকুই তথ্য আমাদের কাছে আছে, তবে কালকে পর্যন্ত বাকিটা আমরা জানতে পারবো। ধন্যবাদ রিমা। জানছিলাম লন্ডন থেকে খালেদা জিয়ার চিকিৎসা প্রস্তুতির সবশেষ খবর। ভিভিআইপি প্রোটোকল শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, আইন অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বেগম জিয়াকে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে। ক্যাবিনেটে পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। বলেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ, মানবিক এবং সামাজিক দ্বন্দ্ব নিরসনের উপযোগী করে তোলার জন্য সুপারিশ দেবে এই কমিশন। এছাড়াও বন ও বৃক্ষ সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী আইন 2025 অধ্যাদেশেরও চূড়ান্ত অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। গণ অভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনের দায়িত্ব পালনের জন্য স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে 64 জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে 64 জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শুধু কাগজে লেখা দায়িত্ব পালন না করে বাহিনীর সদস্যদের সৃজনশীল হওয়ার কথা বলেন তিনি। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। তার সঙ্গে যে গণভোট আসছে, এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটা আর একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা 100 বর্ষ ধরে এই দেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কাজে এই দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছো, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। সেই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলে, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তারপর সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। শুনানি শেষে আপিল বিভাগ পর্যবেক্ষণ সহ হাইকোর্টের রায় বহাল রাখে। আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখনও আমরা হাতে পাইনি। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। লিভ টু আপিলে পক্ষভুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রায়ের পর তারা বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। এই রায়ের ফলে বাংলাদেশের সংবিধানের যে শূন্যতার কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, যে ভ্যাকুয়ামের কথা অনেকেই আর্গুমেন্ট করেছেন, এই ভ্যাকুয়ামের আর কোনো জায়গা থাকবে না। রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ গত বছরের 8 আগস্ট মতামত দেন। সেখানে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন এবং তাদের শপথ পাঠ করাতে পারবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও 36 আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে 36 আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব। ঢাকা মহানগরীর 4টি আসন সহ ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, চট্টগ্রামের কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঢাকা 7 আসনে হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে লড়বেন। এছাড়াও টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, সিলেট 4 থেকে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ 1 থেকে রেজা কিবরিয়া, চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, এখন পর্যন্ত যে 273টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে তা পরিবর্তনের সম্ভাবনা কম। বাকি 27 আসনে জোটের নেতাদের বিবেচনা করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন। পরিবর্তন হতে পারে, এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। বিএনপি যথাসময়ে নির্বাচন চায়। দলের চেয়ারপারসনের অসুস্থতায় বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া নির্বাচনের উপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। নজরুল ইসলাম বলেন, তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে চিন্তিত নয় বিএনপি। তিনি যথাসময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এছাড়াও সবাই যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে ভোট গ্রহণের সময় কিংবা বুথ বাড়ানোর প্রস্তাব দিয়েছে দলটি। তবে প্রবাসীদের ভোটে উপস্থিতি বাড়াতে এনআইডি বাধ্যতামূলক না করে পাসপোর্টকেও অন্তর্ভুক্ত করা উচিত। আর ভোটের ব্যালট সরকারি প্রেস ছাড়া বেসরকারি কোনো প্রতিষ্ঠানে না ছাপানোর জোর দাবিও তোলেন নজরুল ইসলাম খান। চাঁদাবাজি ও সন্ত্রাস করে যারা নব্য ফ্যাসিজম কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে 8 দলের সমাবেশে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান, লেভেল প্লেইং ফিল্ড সহ দ্রুত জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা।
দলীয় প্রার্থীর ছবি আর প্রতীকের ব্যানার পোস্টার হাতে মিছিল নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সমাবেশে যোগ দেন 4 জেলার জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে, সে কথাও বলেন বক্তারা। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই আইন চালু করার জন্য 8 দল ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে। অধিকাংশ মানুষ তার দেশ পরিবর্তন চায়, দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, ভোট ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা আন্দোলনবদ্ধ হয়েছি, আর অনেক দল আসবে। আমরা সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব। কোন জনপ্রতিনিধির মধ্যে যেন চাঁদাবাদ, দুর্নীতিবাদ ধরতে না পারে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার বৈষম্য নিরসন করতে এসে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। ঐক্য বজায় থাকলে ইসলাম ধর্ম আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বৃহস্পতিবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আন্তর্জাতিক কিরাত সম্মেলন 2025 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, এই দেশ সকলের, মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে ইসলামের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বলেন, দেশে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা গেলে বাংলাদেশ অনেক উন্নত দেশের তুলনায়ও এগিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমদ বিন ইউসুফ আজহারি, মিশরের কারি শাইখ আহমদ আল জাওহারি, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বুখারি, ইরানের কারি মাহদি গোলাম নেজাদ, ফিলিপাইনের কারি মোহাম্মদ নাজির আসগার তাদের তিলাওয়াত পরিবেশন করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারের অনুমোদন ছাড়াই সয়াবিন তেলের দাম বাড়ানোয় কোম্পানিগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার। এমন কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সকালে রাজধানী ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা উপেক্ষা করে তেলের দাম বাড়ানো অযৌক্তিক। তিনি বলেন, পাট শিল্প নিয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়ার কারণে খাতটি পিছিয়ে গেছে। বস্ত্রশিল্প নিয়ে একই ভুল করা যাবে না। বস্ত্রশিল্পের উন্নয়নে বাস্তবভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে পুরো রপ্তানি খাতকে $100 বিলিয়ন উন্নতি করতে চায় সরকার। আগামী বাণিজ্য মেলায় 10 লাখ পাটের ব্যাগ বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। প্রবাসের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উমরাহ পালন করেছে সৌদি আরবে পশ্চিমাঞ্চলে বিএনপি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, পবিত্র কাবা ঘরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে এ সময় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন, পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক কামাল খান, দেলোয়ার হোসেন, সদস্য আমিন তালুকদার সহ বিএনপির নেতাকর্মীরাও উমরা পালনে অংশ নেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।